প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু ফি শিতাই আল গনিমাতুল বারিদা, শীতকালে রোজা রাখাটা একটা মনে হয় যেন ঠান্ডা গনিমত। কারণ কি, শীতকালের দিন ছোট হয়ে যায় আর অনেক রোজা রাখা অনেক সহজ হয়ে যায়। এই রোজা রাখাটা আমরা অনেকেই ফরজ রাখি, মাশাআল্লাহ, মিস করি না সহজে, কিন্তু নফল রোজার একটা চমৎকার সুযোগ আসে শীতকালে, আমরা অনেকেই এটাকে কাজে লাগাই না। এবং সাহাবায়ে কেরাম এই শীতকাল আসলে তারা এত খুশি হয়ে যেতেন এবং সালফে সালেহিন ওনারা আমলের জন্য অস্থির হয়ে যেতেন। রোজার আমল শীতকালে সুন্নত রোজাগুলাকে আমরা যেন মিস না করি। যেমন আমরা সবাই জানি প্রতি বৃহস্পতি এবং সোম এবং বৃহস্পতি এই 2 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তিনি বলেছেন এই 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে সপ্তাহে 2 বার উঠানো হয়। 2 দিন আমি চাই যখন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি যেন সেই 2টা দিন রোজার হালতে থাকি। এবং মাসের 3 দিন মাঝখানে চন্দ্র মাসের 13, 14, 15 এটি আরেকটি সুন্নত রোজা। এর চেয়ে বেশি আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন আইয়ুব আলাইহিস সালামের রোজা, আইয়ামে বীজের পরে দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা রাখতেন আরেকদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না, এইভাবে কন্টিনিউ করেছেন সারা বছর। তাহাজ্জুদ অনেক মিস করেছি আমরা, অনেক রাত্রে মিস করেছি। শীতকালে তাহাজ্জুদের সুযোগ এসে গেছে। এই শীতকালে যদি তাহাজ্জুদ মিস করা হয় আমাদের জীবনে, তাহলে আর কোন সময় আমাদের কপালে কিসমতে তাহাজ্জুদ থাকবে? এই জন্য আল্লাহর বান্দারা লম্বা রাতের কারণে দেরি করে না শুয়ে যদি আর্লি শুতে পারে এবং একটু সকাল সকাল উঠে যেতে পারে ফজরের বেশ কিছু আগে, শেষ রাতে অংশটায় আল্লাহ তাআলার কাছে এত পবিত্র সময়, এত মুবারক সময়, যে সময় আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দারা তোমাদের কার কি দরকার আছে আমার কাছে বলো। তিনি আরশ থেকে নেমে চলে আসেন, এই পৃথিবীর আসমানে চলে আসেন, আমাদের মাথার উপরে যে আসমানটা আছে সেই আকাশে চলে এসে ডাকেন আমাদেরকে, হে বান্দারা কি চাও আমার কাছে, এখন দরখাস্ত দাও, আমি কবুল করে ফেলবো। আমাদের অনেক দরকার, দোয়া দরকার, আমরা এখানে স্লিপ পাঠাই। এরকম স্লিপ পাঠানোর কোন খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, কোনদিন জুমায় তিনি এভাবে অ্যানাউন্সও করেন। আমি আরো বলেছি, আবার রিপিট করি যে তিনি আমাদেরকে এত সুন্দর হাদিস শুনিয়েছেন, হাদিসে কুদসি। ওই সময় আল্লাহ তাআলা এসে বলে, বান্দা কি দরকার তোমার কাছে, তোমার আমার কাছে এখন বলো। সেই সময়টা শেষ রাতের সময়, ফজরের আগে। ওই সময় আমরা সাজদার মধ্যে আমাদের হাজতের কথা মনে করি আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলি, সেই দোয়াটা আল্লাহ তাআলা অনেক কবুল করে ফেলবেন। তাহাজ্জুদ দাউস সালেহিন, এটা নেককারদের একটা অভ্যাস, জান্নাতি লোকদের একটা গুণ, তাদের জীবনে তাহাজ্জুদ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণ অর্জন করার নসিব করুন। হাদিসে এসেছে যেই ব্যক্তি এশা জামাতের সঙ্গে পড়ে আর তাহলে সে অর্ধেক রাত কিয়ামুল লাইলের নফল ইবাদতের সওয়াব পেয়ে যায়। আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ে সে আরেক অর্ধেক রাত কিয়ামুল লাইল নফল ইবাদতে ব্যস্ত থাকার সওয়াব পেয়ে যায়। তাহলে এশা এবং ফজর এই দুটো যদি জামাতের সঙ্গে পড়া যায় তাহলে দেখা গেল যে সারা রাত নফল ইবাদতের সুযোগ, সওয়াব আল্লাহ তাআলা দান করে দিলেন। এত সুযোগ এসেছে। শীতকালে ইবাদতের মৌসুম, সালফে সালেহিন খুশি হয়ে যেতেন, মারহাবান বিশীতায় বলতেন যে এই শীতকাল এসেছে, ইবাদতের মৌসুম এসে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠান্ডা গনিমত, তার মানে এই অতি সহজেই অনেক নেকি অর্জন করার সুযোগকে তিনি ঠান্ডা গনিমত বলেছেন।